এদের কাছ থেকে এখন আমাদেরকে নিয়ম আচার বিচার শিখতে হবে। যেটা শিখে এসেছি সেটাকে ভুলে যাও, সেটা ছিল ভুল। আর এরা এখন যেটা বলছে সেটাই ঠিক, মানে ভুলটাকে এখন ঠিক বলে মেনে নিতে হবে, বুঝেছো? এটাই হয়ে গেছে এখন এদের কাছে সঠিক আর আমাদের কাছে ভুল। কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা ভুলটাকে প্রশ্রয় দিতে পারি না বলেই প্রতিবাদে নেমে যাই। ভগবানকে নিয়ে যেভাবে রীতিমতো ভণ্ডামো শুরু করে দিয়েছে, আজকে সনাতন ধর্মের মানুষরা কোথায়? সনাতন ধর্মের মানুষরা কি সব মানে স্বর্গে চলে গেছে? চোখ কি কানা হয়ে গেছে? কানে কি শুনতে পায় না? এটা বলতে চাইছি। আজকে যেভাবে ছেলে খেলা হচ্ছে ভগবানকে নিয়ে, সেটার প্রতিবাদ কোথায়? হ্যাঁ, কেন করছো না? তোমাদের বাড়িতে ভগবানের পুজো দাও না? ভগবান নেই? তোমরা কি সব ভুলে গেছো নিয়ম? কারণ এরা ভোগে তুলসী পাতা দেয় না। এরা বলছে গুরু দীক্ষা নেওয়ার দরকার নেই, দীক্ষা ছাড়াও পুজো হয়, মনে ভক্তি। আচ্ছা তাই? অবশ্যই দীক্ষা ছাড়াও পুজো দেওয়া হয়, মন পবিত্র তো সব পবিত্র, এটা আমিও জানি। কিন্তু তোমরা কালী পুজো করছো, কিছু তো নিয়ম আছে। এই যে বড় বড় লেকচার মেরে গেছে মঙ্গলা, এবং শ্যামাও লেকচার মারছে। আজকে তোমাদেরকে একটা কথা বলছি, আমি আজকে লাইভে আসছি, শ্যামাকে আর মঙ্গলাকে যদি তুলোধনা না করতে পেরেছি, আমার নাম সোমা নয়। আবার একটা কথা বলে যাচ্ছি, তোমরা বলবে যে সোমা তুমি তো প্রতিবাদ করে যাচ্ছ, কিছুই হচ্ছে না। তবে হচ্ছে, এরা নিজেদের ফল এরা নিজেরাই পাবে, পাপ যেটা করেছে। আমি তোমাদেরকে বললাম। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে। আজকে একটাই কথা বলবো, এরা যেগুলো বলছে, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা এতদিন যেটা শিখে এসেছি, যেটা দেখে এসেছি, সেটাই তো আমরা মানবো। আমরা তো ভুলটাকে কোনোদিন প্রশ্রয় দিতে পারি না, আমরা কখনোই ভুলটাকে প্রশ্রয় দিতে পারি না। আমরা শিবলিঙ্গর মাথায় যেভাবে বেলপাতা দিয়ে এসেছি সঠিক নিয়মে, আমরা সেভাবেই বেলপাতাটা দেব। নিশ্চয়ই ডাঁটটা আমরা মাথার এদিকে দেবো না, তাই তো? আমরা যেভাবে পাতাটা দিই সেভাবেই আমরা বেলপাতা দেব। এখন যদি ওরা বলে যে না বেলপাতা উল্টোভাবে দেয়, তাহলে তো আমরা মানবো না। মানবো কি? তাহলে আমরা একটাই কথা বলবো, যে ভগবানকে নিয়ে এরা ভণ্ডামো করছে, তাহলে আমরা কেন প্রতিবাদ করব না? আজকে শ্যামা বলো মঙ্গলা বলো বলছে দীক্ষা নিতে হবে না, গুরু চাই না। এদিকে আবার বলছে সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ মায়ের আদেশ দিয়েছিল পুজো করার। গাধিগুলো শোন, আজকে লাইভে আসবো তো সেটা তো হবেই, তার আগে আমি ভিডিওর মাধ্যমে বলি, সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ উপনয়ন হয়েছে, পৈতে হয়েছে, তারা আবার দীক্ষাও নিয়েছে, তাদের দীক্ষাগুরু আছে, তবেই কালী পুজো করেছে। মা ওদেরকে অনেক কিছু নিয়ম করতে বলেছে, সব নিয়মেই করেছে, দেখেছিস নিশ্চয়। সাধক বামাখ্যাপা রামকৃষ্ণর সাথে তোরা তুলনা করছিস। সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ কোনো সময় বেদিতে উঠে লাফালাফি করেনি। যদি তোরা সাধক বামাখ্যাপা রামকৃষ্ণর সাথেই তুলনা করিস, সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ সব থেকে বড় কথা দীক্ষা শিক্ষা সবই আছে, এবং ব্রাহ্মণ তারা পৈতে নিয়েছে। এবং তোরা বলছিস সাধক বামাখ্যাপা খ্যাপা উনি তো মন্ত্রতন্ত্র জানতো না। কিন্তু তোরা যদি বলিস মন্ত্রতন্ত্র জানতো না, গায়ত্রী মন্ত্র জপ জানতো। শোন, তারা ভাবে পুজো করতে বলছিস না, ভাবের পুজো মানে অর্থটা বুঝিস? সব কিছু না জানা, নিয়ম কারণ আচার বিচার সব কিছু না জানা, ভাবের পুজো সব কিছু না জানা, ভাবের পুজো বেদিতে উঠে লাফালাফি করা, ভাবের পুজো ঘটে লাথি মেরে ফেলে দেওয়া, সেই ঘট আবার পেতে দেওয়া, ভাবের পুজো এটা? হ্যাঁ, ভাব মানেটা বুঝিস? সাধক বামাখ্যাপা রামকৃষ্ণর সাথে তোরা নিজেদেরকে তুলনা করছিস। সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ বেদিতে উঠে লাফালাফি করেনি, মায়ের ঘট উল্টিয়ে দেয়নি, তাদের গুরু দীক্ষা এবং শিক্ষাগুরু তাদের ছিল, তারা নিয়ম মেনে পুজো করেছে, ঠিক আছে? এত বাধা এসেছে, এত ঝড় এসেছে, কারোর পেছনে বাঁশ ভরেনি শ্যামার মতো, এবং তোর মতো অভিশাপ দেয়নি মঙ্গলা। সেখান থেকে মায়ের মন্দির উঠে যায়নি, মা যেখানে একবার বসে গেছে সেখানে প্রতিষ্ঠা হয়েছে। তোরা ভগবান নিয়ে এসে ভণ্ডামো করছিস। আবার কেউ যদি কিছু বলছে, সঠিক নিয়মটা যদি কেউ বলছে, তাদেরকে আবার উল্টিয়ে চোখ রাঙাচ্ছিস, উল্টিয়ে অভিশাপ দিচ্ছিস, উল্টিয়ে সেই সঠিক কথাটা ভুল বলছিস। এত বড় তোদের সাহস হয়ে গেছে না শ্যামার আর মঙ্গলার? এত বড় সাহস হয়ে গেছে তোদেরকে তুই তুকারি করতে আমার ইচ্ছা করছে না, জানিস তো? তোদেরকে ঝাঁটা পিটা করতে ইচ্ছা করছে আমার। ভগবানকে নিয়ে ছেলে খেলা করছিস, আর মানুষ সঠিক নিয়মটা যখন বলছিস তাদের কথাটাকে ভুল বলে তোরা যেটা বলছিস সেটা ঠিক, তোরা যেটা বলছিস সেটা ঠিক। এতদিন যেটা হয়ে আসছে সেটা ভুল। স্বয়ং কৃষ্ণ দীক্ষা নিয়েছে, তুই কি করে বলিস শ্যামা কৃষ্ণ দীক্ষা নেয়নি? তুই কি করে বলিস?
দীক্ষাগুরু লাগে না, শিক্ষাগুরু লাগে না, না মঙ্গলার ব্রাহ্মণ লাগে না, আর তোর নটাঙ্গিবাজি, তোর গুরু মানে গুরুদেব নেই, কালী পুজো করছিস। কোন তর্কে বসবে? ক্যামেরার সামনে তোদের অনেক ভাওতা হয়ে গেছে, ঠিক আছে? ঠিকঠাক জায়গায় তোরা পড়িসনি, এবার পড়বি, এবার পড়বি ঠিকঠাক জায়গায়, ঠিক আছে? যেমন মঙ্গলাকে ফেলে দিয়েছি ঠিকঠাক জায়গায়, ওর হালায় দেখেছিস তো? হা 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 সোমাওয়াল হা হা করা বন্ধ হয়ে গেছে, জাগা মতোর অবস্থা হয়ে গেছে, ঠিক আছে? জাগা মতোর ব্যবস্থা হয়ে গেছে। এবার শ্যামার পালা। সত্যি বলছি অতিরিক্ত বাড়ন্ত বেড়ে গেছে। আবার বলছে আমি মানুষ নয়, আমি সহ্য করব। হ্যাঁ, তাহলে তুমি কিসের গো? ভগবান পেয়েছো কিসের? ভগবান এটা বলেছে মনে হয় যে লোকের পেছনে বাস ভরবি, তোকে যদি কেউ কিছু বলে। হ্যাঁ, শ্যামা মাকে নিয়ে কিছু বলছে, কি শ্যামা মাকে? কেউ কিছু বলে না শ্যামা মাকে, শিব শ্যামা মাকে কেউ কিছু বলে না। তোকে ভণ্ডামো বলে। তোর দিনের পর দিন একই বেদিতে দুটো কালী ঠাকুর তুলেছিস, ঠিক আছে? মঙ্গলা যেটা শ্যামা যেটা মঙ্গলা করেছে তুইও করলি শ্যামা, ঠিক আছে? ভুলটা ভুল করলি, কিন্তু তুই ব্যবসার জন্য ঠাকুরটাকে নিয়ে এসেছিস। আর মঙ্গলা নিজেকে বিশাল ভগবান নিজেকে দাবি করছে, বিশাল বড় কথা, নিজেদের মানে নিজের কথাটা বিশাল বড় কথা। আর ও অনেক জ্ঞান দিয়েছে, শাশুড়ি জ্ঞান, ধূপকাঠি দেখানো, ফটোতে প্রণাম করা। আসছি কোন মানুষকে ফটোতে প্রণাম করে সেটাও আমি তোকে দেখাবো। মঙ্গলা তুই রেডি থাক, তুই রেডি থাক, লাইভের জন্য রেডি থাক। তুই আর শ্যামা আজকে লাইভের জন্য ওয়েট কর আমার, ঠিক আছে? কখন আসবো না আসবো সেটা ঠিক যখন আমি লাইভ আসবো তখনই বুঝতে পারবে, তার আগে আমি বলতে পারছি না, কারণ ব্যস্ত মানুষ। এই ভণ্ডামোগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। সনাতন ধর্মটাকে এই জানোয়ার মানে কি যখন জন্ম নিয়েছিল, যে গর্ভে থেকে জন্ম নিয়েছিল, সেই গর্ভটা কি বিষ ছিল? শয়তান গর্ভ ছিল। আজকে বলতে বাধ্য হচ্ছে মঙ্গলার শ্যামা যে গর্ভে থেকে, যে মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছিল, সেই গর্ভটা কি একদম কাচরা ছিল? জন্ম নেওয়ার পরে বয়স হয়েছে দেখ কাচরাগিরি শুরু করে দিয়েছে। নোংরা ছিল নাকি জন্মাবার সময়? কোন লগ্নে জন্ম নিয়েছিলিস রে? তোদের মানে ভুলভাল কথাটাকে পাবলিক করছিস সবার সামনে, আর তোদের কথাটাই বিশ্বাস করতে হবে আমাদেরকে। আমরা এতদিন যেটা দেখে এসেছি সেটা ভুল। এক পাতা তো গীতা পড়িস না, এক পাতা তো গীতার লাইন বলতে পারবি না। না পারবে শ্যামা, না পারবে মঙ্গলা। যদি এক পাতা গীতা পড়তো সালারা এই সব কথাগুলো বলতোই না, দীক্ষার গুরুদেবের কথা সব সালারা বলতোই না। আমার মুখ দিয়ে শালা ছাড়া কিছু বেরোচ্ছে না এদের জন্য। এক পাতা গীতা যদি পড়তো, এক পাতা যদি কালীমন্ত্রর বই পড়তো, তাহলে মনে হয় কিছুটা হলেও সঠিক কথা বলতো। কিন্তু এরা তো পড়ে না, এরা ভগবানটাকে নিয়ে ভণ্ডামো করছে। ভণ্ড মহিলা, তোরা ভণ্ড ভগবান নিয়ে ছেলে খেলা করছিস তো, তোদের পেছনে আদা জল খেয়ে তোদের 12টা বাজিয়ে তোদের অস্তিত্ব শেষ করে ছাড়বো। এত বড় কথা বললাম, অস্তিত্ব শেষ করে ছাড়বো, ঠিক আছে? এবার শ্যামার পালা চলে এসছে। মঙ্গলার তো কাজ শুরু হয়ে গেছে, এবার শ্যামার পালা। শ্যামা নিজেও জানে না, একজন গেছিল না তোর বাড়িতে, ঠিকঠাক উত্তর দিতে পেরেছিস শ্যামা? পেরেছিস? পারিসনি। যে গেছিল ফোন নাম্বার চেয়েছিলিস, দেয়নি, ঠিক করেছে। ভগবান পেয়েছিস না? তুই মঙ্গলাকে বলিস মেন্স অবস্থায় পুজো করে, আর তুই মেন্স অবস্থায় মিষ্টি নিয়ে সেটাকে আবার বলছিস গঙ্গা জল দিয়ে কালী মায়ের পুজো করে দেবো। বাহ সালা ভণ্ডগুলো। বরটা লুঙ্গির মতো করে ধুতি পরে, কাছা করে ধুতি না পরে কালী পুজো করে না, মানে কাছা করে ধুতি না পরে কালী পুজো করে। বড় বড় ডায়লগ মারে। ঠাকুর নিয়ে ভণ্ডামো শুরু করে দিয়েছো না? ভক্তদের কাছ থেকে টাকা দক্ষিণা নেবে বলে ঠাকুর নিয়ে ভণ্ডামো শুরু করে দিয়েছো। আমি কাউকে ছেড়ে কথা বলি না, একটা কথা শুনে রাখ, শ্যামা আর মঙ্গলাকে বলছি, আমি কাউকে ছেড়ে কথা বলে রাখি না, একদম না। কারণ তোরা যেটা করছিস, তোরা এখন বলবি দেখে নি শ্যামার তো গলা ফাটাবে, ঠাকুরটাকে রেখে কপালে ঘাম জুটিয়ে গলা ফাটাবে, ওই জন্য ভগবান একটা একদম দিয়ে রেখেছে সারা জীবন জ্বলবি, সারা জীবন জ্বলবি তুই। ভগবানের নামে মিথ্যা কথা বলে ইনকাম করবি তো সারা জীবন তুই ওটাকে নিয়ে জ্বলবি, মরণ কাল অবধি তোর জ্বলন, শান্তিতে তুই মরবি না শ্যাম, আমি এটুকু বললাম। আর তোরা যে গর্ভে থেকে দুজন জন্ম নিয়েছিস না, সেই গর্ভটা যে কী ছিল আমি আগে জানলে সেই গর্ভতেই তোদেরকে আমি ফাটিয়ে দিতাম, শিক্ষা দিয়ে গর্ভ থেকে বার করতাম। এটুকু আমি তোদেরকে বলছি, যদি আমি জানতাম। কারণ তোরা আমার আগে জন্ম নিয়েছিস,
ভগবান যদি আমাকে তোদের আগে জন্ম দিত, যদি ভগবান আমাকে সেটা জানাতো এই গর্ভে থেকে এই দুটো বিষ মাল বেরোবে, একদম সাবান দিয়ে সাপ দিয়ে একদম ভালো করে এই বিষগুলোকে একদম পরিষ্কার করে গর্ভে থেকে পৃথিবীর আলো দেখাতাম। তো যাই হোক বন্ধুরা, লাইভে আসছি, ওয়েট করো, কিছুক্ষণ বাদে লাইভে আসছি এই দুটোকে ধুতে।